নমস্কার বন্ধুরা, নিরূপা লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম। হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম আবার একটা নতুন রেসিপির সাথে। তো দেখতে পাচ্ছ এখানেই প্রথমে বাগদা চিংড়ি যেটা দেখলে। তো দেখো আজকে আমি কি বানাতে যাচ্ছি। আমি একটা বোল্ড বাটি নিয়েছি ছোট, তার মধ্যে নিলাম পোস্ত 2 চামচের মতো। তার সাথে দেখো 2 চামচ পোস্ত নিচ্ছি, তার সাথে আমি সাদা সর্ষে নেব। ওই পোস্তর থেকে সর্ষের পরিমাণটা কিছুটা কম। তো বন্ধুরা দেখো আজকে একটু জমজমাটি রেসিপি বানাতে যাচ্ছি। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে বাগদা চিংড়ির মালাইকারি। তো বন্ধুরা উপকরণগুলো দেখো, প্রথমেই গেল সর্ষে, তারপর পোস্ত, সর্ষে পোস্ত একসাথে দিলাম। এখানে 2টো কাঁচা লঙ্কা, আর আমি নিয়েছি কিছু রাফলি করে কাটা পেঁয়াজ আর টমেটো। সাথে নিয়েছি 1 ইঞ্চির মতন আদা আর 5-6টা রসুনের কলি। আমি প্রথমেই যেটা করব, মিক্সিং বোলের মধ্যে দেখো আমি সব কিছু আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো যেটা আমি কেটে রেখেছিলাম, ওটা ধুয়ে আগে থেকে ধোয়া ছিল, তো আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম। দিলাম সাথে শুকনো লঙ্কা 4টের মতো, যে যেমন ঝাল খাবে পরিমাণ অনুযায়ী ঝালটা তোমরা দেবে। তো কে কিভাবে বাগদা চিংড়ি, গলদা চিংড়ির মালাইকারি বানাও বন্ধুরা, কিন্তু আমি যেভাবে বানিয়ে থাকি সেভাবে দেখালাম। তো দেখো একটা মিহি পেস্ট, আমি স্মুথলি পেস্ট তৈরি করে নিলাম। ওই একই জারের মধ্যে আমি সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা আর জাল করে রাখা ফুল ফ্যাট মিল্ক দিয়ে দিলাম, দুধ দিলাম পরিমাণ মতো। এখানে নারকেলের দুধ দেওয়ার কথা, কিন্তু আমার কাছে নারকেলের দুধ ছিল না, তাই আমি ফুল ফ্যাট ক্রিম দুধ দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো। তো দেখো এবার সব কিছু আমি একই সাথে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিলাম। তো খুব সুন্দর ঘনত্বের একটা পেস্ট তৈরি হয়ে গেল। তো আমি এখানে বাগদা চিংড়িটাকে প্রথমেই খুব সুন্দরভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। আমি একটু খোলাটা রেখেছি হালকা করে পিঠের মধ্যে, ওটা রাখলে কিন্তু খেতে ভালো লাগে। তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি গ্যাসের মধ্যে দেখো একটা ফ্রাইং প্যান চাপিয়ে নিয়েছি। তো ফ্রাইং প্যানের মধ্যে দেখো সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আর মাছ দেওয়াটা তোমাদের দেখাইনি, স্কিপ হয়ে গেছে কি ভিডিওটা কিছু কারণের জন্য। তো দেখো বন্ধুরা মাছটা তো আমার ভাজা হয়েই গেছে সর্ষের তেলের মধ্যে। ওই একই তেলে আমি দেখো ফোড়নে দিয়েছি তোমার হচ্ছে তেজপাতার পরেই যেটা দিয়েছি সেটা ওই মিহি করে বেটে রাখা পেস্ট। অনেকে জিরে দেয়, শুকনো লঙ্কা দেয়, গোটা গরম মশলা দেয়, কিন্তু না, আমি গরম মশলার গুঁড়ো ইউজ করব বলে আমি গোটা গরম মশলা এখানে দিই নাই। তো দেখো আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর, সেই পেস্ট আমি সোজা দিয়ে দিলাম তেলের ওপরে। ওই চিংড়ি মাছের তেলটার ওপরে কিছুটা তেল দিয়ে, ভাজার তেলটা ছিল দেখো, তার উপরে দিলাম আমি কিন্তু লবণ না দিলে, যেহেতু আদা পেঁয়াজ আছে প্রচুর ছিটকা ছিল গায়ের মধ্যে, এই কারণে আমি লবণ দিলাম। তো লবণ দেওয়ার পর আমি একে একে কি মেশাই দেখো বন্ধুরা, খুবই সামান্য উপকরণ দেব আমি এটা ঘরোয়া পদ্ধতিতে করেছি। তো দেখো পরিমাণ মতন মিষ্টি দিলাম। মিষ্টি আমরা এই কারণেই দিই টেস্টের ব্যালেন্সের হওয়ার জন্য। তো মিষ্টি দিলাম, নুন মিষ্টি যেটা প্রথমেই দিলাম। তারপরেই দেখো বন্ধুরা আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো পরিমাণে দেখেছো এখানে কত সুন্দর তেল ছেড়ে এসেছে। তারপরে ওই সর্ষে পোস্ত যেটা দুধ দিয়ে ব্লেন্ড করা ছিল ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, কাঁচা লঙ্কাও সাথে ছিল। দেখো কত সুন্দর লাগছে স্ট্রাকচারটা, জাস্ট তো হেভি লাগছে আমার। তোমাদের কেমন লাগছে বলবে। একটা ক্রিমি টেক্সচার চলে এসছে বন্ধুরা দেখো গ্রেভিটার মধ্যে। তো ব্লেন্ডারটা ধুয়ে জলটাও আমি দিয়ে দিলাম ওর মধ্যে। আমি অন্য সময় এর মধ্যে কাজু বাদাম দিই, কিন্তু না, আমি কালকে কোনো কাজু বাদাম ইউজ করিনি, কারণ আমার কাছে যে দুধটা ছিল অনেকটা ফুল ফ্যাট ক্রিম টাইপের দুধ ছিল, সেই কারণে আমি আর কাজু বাদাম দিই নাই। তার উপরেই দেখো গ্রেভিটা ফুটছে, তার উপরেই দেখো আমি বাগদা চিংড়িগুলো যেগুলো আধ ভাজা করে রেখেছিলাম, কারণ চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, সেইটা দেখো আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো কি সুন্দর ফুটছে। এবার গ্রেভিটা তোমরা তোমাদের নিজেদের প্রয়োজন মতন রাখবে, কে কেমন গ্রেভি খাবে সেই রকম অনুপাতে তোমরা গ্রেভিটা রাখতে পারো বন্ধুরা। তো
তো আমি যেরকম টাইপের গ্রেভিটা রাখতে চাইছিলাম অতটাই রেখেছি গ্রেভি। তো আমি দেখো এখানে শাহি গরম মশলা দিয়ে দিলাম সানরাইজের। চিংড়ি মাছ আর গরম মশলা ঘি পড়বে না তাই কখনো হয়? সাধারণত আমি কুচো চিংড়ি রান্নাতে খুব একটা ঘি গরম মশলা ইউজ করি না। যখন বাগদা কিংবা গলদা চিংড়ির ব্যাপারটা চলে আসে তখনই আমি ঘি গরম মশলা দিই বন্ধুরা। তো দেখো ঘি গরম মশলা দিলাম, আর আমার গ্রেভির ঘনত্বটা যতটা রাখার প্রয়োজন, যতটা আর কি আমি রাখতে চাইছিলাম ঠিক ততটাই রেখেছি। তারপরে দেখো আমি একটু ঘি দিয়ে দিলাম, সামান্য একটুখানি ঘি দিয়েছি, কারণ আমার বাড়িতে অতিরিক্ত তরকারিতে ঘি খুব বাড়ির লোক পছন্দ করে না, সে কারণে আমি সামান্য পরিমাণে ঘিটা দিয়েছি। তো টেক্সচারটা ঠিক এই রকম ব্যাপারটা চলে এসেছে বন্ধুরা দেখো। তো আমি তো গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, তারপরেই আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব। দেখো বন্ধুরা, সার্ভিং প্লেটের মধ্যে বাগদা চিংড়ির ঘরোয়া পদ্ধতিতে মালাইকারিটা আমি ঢেলে নিলাম, সার্ভ করে নিলাম। তো এখনও দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, এই জাস্ট আমি কড়াই থেকে নামালাম, মানে সরি ফ্রাইং প্যান থেকে নামালাম। তো যাই হোক না কেন, কড়াই ফ্রাইং প্যান সবই তো একই জিনিস, তাই না? তো দেখো বন্ধুরা, আমার এরকম হয়েছে। লাস্ট ফিনিশিং সার্ভ করার পর তোমাদের দেখাচ্ছি। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর যে সমস্ত বন্ধুরা নতুন হয়ে থাকবে অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে, আর বেল আইকনটা কিন্তু ক্লিক করে দেবে। এরপরেই দেখো শেষ পাতে ভাতের থালি নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি সাদা ভাত দিয়েছি। সবার প্রথমে একটা পরিষ্কার সুন্দর কাঁসা থালা নিয়ে নিয়েছি, এটা ধোয়া থালা। তার মধ্যে আমি ভাত দিয়েছি, পাতি লেবু দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ঢেঁড়স ভাজা, এটা পুঁই শাকের সব রকম সবজি দিয়ে চচ্চড়ি, এটা কাঁচা মুগের ডাল বন্ধুরা, কারণ আমার বাড়িতে ফোড়ন মুগের ডালটা কালকে কেউ খাবে না বলছিল, সেই কারণে কাঁচা মুগের ডাল বানিয়েছি। তার সাথেই বাগদা চিংড়ির মালাইকারি প্লেটে দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপরেই আছে কাতলা মাছ, আলু পটল দিয়ে পাতলা করে ঝোল। তারপরেই আছে দেশি চিংড়ি মাছের টক। বাঙালি মানুষ টক না হলে চলে বন্ধুরা বলো? বাঙালির দুপুরবেলায় তো ভুরি ভোজ। তারপরেই যেটা আছে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই, যেটা দেখতে পাচ্ছ ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই, দই ছাড়া তো গরমকাল জাস্ট অসম্পূর্ণ। তারপরেই আছে একটা গোলাপ জামুন, আর সব শেষে ফলের মধ্যে তো আম, মানে ফলের রাজা আম, সেটা তো এখন বাঙালির পাত জুড়েই থাকবে, তাই না বন্ধুরা? আম ছাড়া তো জাস্ট গরমকাল ভাবাই যায় না। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে ফজলি আম, আমার গাছের আম। তো আজকের মেনুটা ছিল এই পর্যন্ত, আজকের আয়োজন ছিল এইটুকুই বন্ধুরা। তো দেখো আমি থালিটা সাজিয়ে নিয়েছি। আমার থালি সাজানোটা কার কেমন লেগেছে বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের আশায় আমি থাকলাম। আর আমার সমস্ত বন্ধুদের জানাই মোস্ট ওয়েলকাম। তোমরা অতি অবশ্যই দয়া করে আমার ফুল ভিডিও দেখবে অ্যাড সমেত, আর আমার পাশেই থাকবে, আমাকে একটুখানি ভালোবাসা দেবে যাতে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও।